তো কোশ্চেন মোটামুটি ইজি ছিল। আমি শালা গান্ডু, আমি বেশি মানে পড়ার সুযোগ পাইনি বা পড়িনি, যাই হোক। এই হলো বাবা টিসিএস গীতবিতান। ম্যাথগুলো ইজি ছিল, মেনলি একটু হয়তো ক্যালকুলেটিভ ছিল, কিছু মানে ক্যালকুলেশন করতে টাইম চলে যাবে, এমনিতে মানে অঙ্কের মার্ক কাজ কিছুই নেই, জাস্ট ক্যালকুলেশন আর কি। কিছু থিওরি বেসড কোশ্চেন আসছে, মানে একটু থিওরি যে ডিটেলসে পড়েছে পেরে যাবে আরামসে। ইউজুয়ালি আমি আরএস সফটওয়্যারে নামি, কিন্তু আজকে আরএস সফটওয়্যারে নামলাম না, তার আগেই উইপ্রো বিল্ডিং এর কাছে নেমে গেলাম, তার কারণ এইখান দিয়েও টিসিএস গীতবিতান যাওয়া যায়। আমার হচ্ছে এখানে একটা কাণ্ড ঘটে গেছে। তো আমি যে সিস্টেমটায় বসেছিলাম সেটা মাউস কাজ করছিল না। হর হর মহাদেব। আজকে 17 ডিসেম্বর 2024 মঙ্গলবার। আমার আরআরবি জেই সিবিটি 1 এক্সাম ফার্স্ট শিফট। টিসিএস গীতবিতান সল্টলেক সেক্টর 5-এ পড়েছে অ্যাজ ইউজুয়াল। এখন বাজে রাত 3টে। তো 3:55 দিকে একটা খড়গপুর হাওড়া লোকাল আছে, ওটাই টার্গেট করছি। তো চলো গাইজ, তাড়াতাড়ি একটু ঘুমিয়ে বলি, তাড়াতাড়ি একটু মেডিটেশন করে বেরিয়ে যাবো। তো চলো 3:55 খড়গপুর লোকালটা পেলাম নি, 4:20 পাঁশকুড়া লোকালেই যাব, সিগন্যাল হয়ে গেছে। 75 years later. তো আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা গাইজ, তখন 2024 সাল ছিল। আমি একবার আরআরবি জেই দিতে যাচ্ছিলাম, ভোর ফার্স্ট শিফটে পরীক্ষা পড়েছিল। তো ট্রেনটা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু ঠিক টিকিয়াপাড়া আসার পর ট্রেনটা কীরকম একটা টাইম স্পেস জোনে ঢুকে গেল, আমিও বুঝতে পারলাম না। ট্রেনের ভিতরে মানে আমার তো মনে হচ্ছিল 6-7 বছর কেটে গেছে। আমার বাড়ির লোক হয়তো আমাকে নিখোঁজ বলেও ঘোষণা করে দিয়েছে, চাকরিটাও চলে গেছে, মানে সবাই হার মেনে নিয়েছে, এটাই ভাবলাম। কিন্তু বেরিয়ে দেখি না, প্রায় আধ ঘন্টা মতো হয়েছে, আর আমি এখনো 2024-এই আছি। পুরোটাই আমার ভুল ধারণা। যাই হোক, বাজে জোক ছিল। তাড়াতাড়ি হাওড়া থেকে বেরিয়ে আমাকে বাস ধরতে হবে। 6:45 বেজে গেছে প্রায়, আর আমার রিপোর্টিং টাইম 7:30টার সময়, গেট ক্লোজিং 8:30। ঠিক টাইমে পৌঁছে যাবো আশা করছি। এই S12 বাসটাও যাবে সেক্টর 5, কিন্তু আমি এটাই যাই না ইউজুয়ালি। এটা যায় বেলেঘাটা দিয়ে চিংড়িঘাটা বাইপাস দিয়ে ঢুকবে। আমি যেটা যাই সেটা হলো 215A/1, সেটা আরেকটু এগিয়ে গিয়ে পাওয়া যাবে। এই হচ্ছে 215A/1। More moments later. ইউজুয়ালি আমি আরএস সফটওয়্যারে নামি, কিন্তু আজকে আরএস সফটওয়্যারে নামলাম না, তার আগেই উইপ্রো বিল্ডিং এর কাছে নেমে গেলাম, তার কারণ এইখান দিয়েও টিসিএস গীতবিতান যাওয়া যায়, এদিক দিয়েও জায়গা আছে। আর 8:30টায় গেট ক্লোজিং, এখন অলরেডি 8:10 বেজে গেছে। তো আরএস দিয়ে ঘুরতে গেলে আরও অনেক সময় লাগবে, তাই এখানেই নেমে গেলাম। একটু হেঁটে বরং চলে যাবো, কিন্তু গেট ক্লোজিং এর আগে ঢুকতে হবে যে করে হোক। এই যে সামনে উইপ্রো। টিসিএস লাস্ট এসেছিলাম প্রায় 2 বছর আগে, 2022 সালে আগস্ট মাসে গ্রুপ ডি সিবিটি দেওয়ার সময়। তখন যখন এক্সাম দিয়ে, তোমরা যারা টিসিএস আগে এসছো তারা জানো যে এক্সামের পর সিঁড়ি দিয়ে নামতে হয়, সেখানটা অনেক ভিড় হয়। তো সেই ভিড় দিয়ে যখন নামি, তখন ভেবেছিলাম যে না, আর না, এই শেষ, আর টিসিএস গীতবিতান আর আসবো না পরীক্ষা দিতে। কিন্তু যাই হোক, সেই চলে গেলাম 2 বছর পর আবার। তো তখন যা প্রিপারেশন ছিল তার তুলনায় এখন বলতে গেলে 60-70% প্রিপারেশন নিয়ে এসেছি। সেই প্রিপারেশন আর নেই, তো তাতেই যা হয় হবে, দিয়ে দেবো। এখন চট করে আগে কিছু টুকটাক খেয়ে ঢুকে যেতে হবে। 8:30টায় গেট বন্ধ, আর ঢুকতে দেবে না। তো ইউজুয়ালি আমি একটু আগে বললাম ওই পাশ দিয়ে আসি, আরএস সফটওয়্যার, মানে যে আমি যেদিক দিয়ে যাচ্ছি তার উল্টো দিক থেকে আসি, আর আজকে আসছি উল্টো দিক থেকে, টাইম নেই তাই। 15 minutes later. আমার এক্সাম অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু অনিমেষ এসেছিল, ওর সেকেন্ড শিফটে পরীক্ষা। তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম, একটু কোশ্চেন ডিসকাস করছিলাম, যদিও কোশ্চেন জানি কমন পড়বে না। Flashback. বেস্ট অফ লাক। ঠিক আছে দোস্ত, দেখতে হ্যাঁ, ভালো করে দিবি, ঠিক আছে, আর লোভে পড়ে বেশি মারবি না, ঠিক আছে? ঠিক আছে, একটু ওকে বলে দিলাম, বাই চান্স যদি ওই টাইপের পড়ে যায়। তো ও ঢুকে গেছে, এবার আমি বেরিয়ে যাব। আর যারা হচ্ছে দেখোনি, অনেকেই দেখেছো, তাদের জন্য এই হলো বাবা টিসিএস গীতবিতান। এই সেন্টারি এক্সাম দিয়ে গ্রুপ ডি জবটা পেয়েছিলাম। গ্রুপ ডি সিবিটিটা এখানেই হয়েছিল 2 বছর আগে, আগস্ট মাসে। আগেও যেরকম বললাম, তো আমি ভাবিনি যে আবার কোনোদিন এখানে আবার পরীক্ষা দিতে আসবো, ওটাই ভেবেছিলাম শেষ পরীক্ষা।
কিন্তু তারপরে কি মাথায় উঠলো আবার দিয়ে দিলাম, আর কি বলবো। আগে শিফটে যত এক দাদা ছেলে মেয়ে বেরিয়েছিল সব, তারা আশা করছি মেট্রো ধরে চলে গেছে, এখন কিছুটা ফাঁকা হয়ে যাবে। তো গাইজ আসার সময় বাসে এসেছিলাম, তোমরা দেখেছো 215 A/1। ফিরে যাওয়ার সময় ভাবছি মেট্রোয় যাবো, কারণ তখন মেট্রো চালু ছিল না সকাল সকাল। যারা জানো না তাদের জন্য বলে রাখছি যে TCS গীতবিতান থেকে বেরিয়ে বাঁ দিকে তোমরা যদি আসো তাহলে মেট্রো স্টেশনটা পাবে, সল্টলেক সেক্টর 5 স্টেশন। 2 বছর আগে চালু হয়েছিল, আগে বাসে যেতে হতো। আমি যখন গ্রুপ ডি দিতে এসেছিলাম তখনও মেট্রো মানে স্টেশন চালু হয়েছিল, মেট্রোতেই ফিরেছিলাম, মনে আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ মেট্রো লাইন, আর ওটা হচ্ছে মেট্রো স্টেশন। রাস্তা ক্রস করে ওখান দিয়ে উঠে মেট্রো টিকিট কেটে তোমাদেরকে মেট্রোতে চড়তে হবে। এইখান থেকে ডাইরেক্ট যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে বাসে করে হাওড়া। More moments later. মেট্রো আসতে এখনো 10-15 মিনিট দেরি আছে। এক্সাম কেমন হলো সেই রিভিউটা এখন আর দিচ্ছি না, একদম বাড়ি গিয়ে ভালোভাবে দেবো, এখানে অনেক আওয়াজ। তো ততক্ষণ অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো। সামনে সামনে আরও মানে মেট্রো লাইনের কাজ চলছে। এই যে এই মেট্রোটাই মনে হয় আবার ঘুরে আসবে। পরবর্তী স্টেশন করুণাময়ী। Much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. তো গাইজ আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন বাজে প্রায় 7:15-20 হবে সন্ধ্যা। সেই কখন রাত 2:50-55 উঠেছি, একটু কোনো ভালো করে ঘুমানো হয়নি, খাওয়া হয়নি, তো মাথা ব্যথা ঠিক নেই। কি যে বলছি আমি নিজেও জানি না, ব্যাকগ্রাউন্ডে ভুলভাল জিনিস কিছু তোমরা দেখতে পাবে, ইগনোর করে দাও জাস্ট। তো পরীক্ষার ব্যাপারে আর কি বলবো, পরীক্ষার তো কোশ্চেন মোটামুটি ইজি ছিল। আমি শালা গান্ডু, আমি বেশি মানে পড়ার সুযোগ পাইনি বা পড়িনি, যাই হোক। তো হলে হয়তো আর একটু বেশি করে আসতে পারতাম। ম্যাথগুলো ইজি ছিল, মেনলি একটু হয়তো ক্যালকুলেটিভ ছিল কিছু কিছু, মানে ক্যালকুলেশন করতে টাইম চলে যাবে। এমনিতে মানে অঙ্কের মার প্যাচ কিছুই নেই, জাস্ট ক্যালকুলেশন আর কি, পয়েন্টে ডেটাগুলো দিচ্ছে এইরকম আর কি। সেইগুলো হয়তো মানে মার্ক ফর রিভিউ করে দিয়েছি ফার্স্টে, পরে এসে কিছু কিছু করেছি, কিছু কিছু ছাড়া হয়ে গেছে। আর বাকি মোটামুটি সায়েন্স ইজি ছিল। কিছু কিছু থিওরি বেসড কোশ্চেন আসছে, মানে একটু থিওরি যে ডিটেলসে পড়েছে পেরিয়ে যাবে আরামসে, সেরকম মানে টাফ কিছুই নেই। আমার হচ্ছে এখানে একটা কাণ্ড ঘটে গেছে। তো আমি যে সিস্টেমটায় বসেছিলাম সেটা মাউস কাজ করছিল না। প্রথমে হচ্ছে বললাম ফার্স্টে যে দাদা আমার মাউস কাজ করছে না, একটু মানে দেখে দিন। আমার মাউস না, মানে কম্পিউটারের মাউস, আমি যে সিস্টেমে বসেছি। আর কতটা নোংরা ছেলে তোমরা না জানো। যা ভুলভাল ডবল মিনিং হয়ে যাচ্ছে। তো বললো যে তুমি পরীক্ষা শুরু করো, তারপরে যদি হয় তাহলে হচ্ছে তোমার চেঞ্জ করে দেবো, মানে আমার চেঞ্জ নয়, মানে সিস্টেমের মাউস চেঞ্জ করে দেবো। অবাক লাগে আমাদের, একটু লজ্জা বলতে নেই। তো এবার হচ্ছে আমি তো কিছুতেই তাকে মানে কনভিন্স করাতে পারলাম না। সেই পরীক্ষা শুরু হলো, 10 মিনিট পর আবার বললাম যে দাদা চেঞ্জ করো। আমি এখানে ডাইরেক্ট মানে ক্লিক করছি, অ্যান্সারে কখনো ক্লিক নিচ্ছে, কখনো নিচ্ছে না, কখনো 2-3 বার করে ক্লিক করতে হচ্ছে, মানে নেক্সট করার জন্য কি মার্ক ফর রিভিউ করার জন্য। তো তখন গিয়ে আবার তারা কি করলে, এসে বলে আচ্ছা দেখি কোথায় ক্লিক হচ্ছে না। সে আরেক ঝামেলা, তাদেরকে দেখাচ্ছে এই দেখুন ক্লিক হচ্ছে না। তো কখনো তাদের সামনে ক্লিক হয়ে যাচ্ছে, কখনো হচ্ছে না। তখন দেখে বলে আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দিচ্ছি বলে সঙ্গে সঙ্গে আবার আমার সিস্টেমটা ওই পজ বা ফ্রিজ যাই হোক করে আবার কি হচ্ছে অন্য সিস্টেমে বসালো। মাঝখানে একজন এসে আমাকে বলছে, বলে আর তোমার চিন্তা নেই, তোমার টাইম একদম ঠিকঠাক থাকবে, টাইম নিয়ে কোনো গলত হবে না। আমি বলি দেখুন ব্যাপারটা টাইম নিয়ে নয়, ব্যাপারটা হচ্ছে মাইন্ডসেট নিয়ে, যে আমি একটা কনসেন্ট্রেশন দিচ্ছি, তার মাঝখানে এরকম মানে ব্যাঘাত ঘটালে তো মানে পারফরমেন্স ডাউন হবেই হবে। তো তখন আর যাই হোক আমি ওর কথা বাড়াইনি, চুপচাপ যেয়ে আবার অন্য সিস্টেমে গিয়ে এক্সাম দিলাম। তো এটা একটা বেকার মানে একটা খালি হ্যাপা। আর কটা অ্যাটেম্প করেছি হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারো, তো বলেই দিচ্ছি 76 মানে 76টা অ্যাটেম্প করেছি। তো আমার মানে অ্যাকচুয়ালি যে পোস্টার টার্গেট ছিল, যে ওই যেই ডি অ্যান্ড এস্টিমেশন যেটা, ওটার সেকশনাল কাট অফ হয়তো সব থেকে হাই যাবে। তো আমার মনে হয়নি যে যতটা অ্যাটেম্প করেছি ভুল টুল বেরিয়ে যে নাম্বারটা আমি পাবো তাতে ওই পোস্টটা হবে বলে। তো দেখা যাক, যে যা হবে দিয়ে এসেছি অনেকদিন পর, মানে 2 বছর পরীক্ষা দিলাম, পরীক্ষা যে দেবো এটাই তো আমি ভাবিনি। আমি তো মানে অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়ার কোনো ইন্টেনশনই ছিল না। হঠাৎ করে কি মাথায় এলো, বন্ধুরা বললো, লেগে পড়লাম একটা। এরপর আবার টেকনিক্যাল সাবজেক্ট মানে আমার ট্রেডের সাবজেক্ট পড়া শুরু করতে হবে। এরপরেও যা হোক আরেকটা আরআরবি যেই তো হবে পরের বছর, 2025-এ ক্যালেন্ডার বের করে দিয়েছে। মেবি হয়তো বছরের শেষের দিকে এরকম টাইমেই হবে, 1 বছর পর। তো তাতেও ট্রাই করে দেখবো, যদি হয় ভালো, আর যদি না হয় তাহলে আর না, তাহলে এবার বিয়ে করে ফেলবো, আর হবে না। ভুলভাল বকছি মানে। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। খুব যে ভিডিওটা খুব কাজে লাগবে বলে মনে হয় না তোমাদের, কারণ ভিডিও আসবেই অনেকদিন পরে, ততদিনে পরীক্ষা শেষ হয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, কমেন্ট করে দিও কিছু। আজকাল তো কেউ কিছুই করো না, বেকার হয়ে গেছি আমিও, মানে সেরকম কিছু বানাতেও পারি না, তোমরাও কিছু করো না, কোনো মোটিভেশনও নেই আমার, বেকার একদম সব গেছে একদম। আবার বেশি বকে ফেলছিস, চলো বাই, আর বকবো না। হর হর মহাদেব।